আসসালামু আলাইকুম। আমি শাক রান্না করতেছি। এটা হচ্ছে শাক বাগার দিব, পুঁই শাক আর আলু। আমি ভালো করে ধুয়ে এবার শাকটাকে শুকিয়ে নিয়েছি আর কি, কাঁচামরিচ দিয়ে শাকের পানিটা। তো এবার আমি বাগার দিব। তো বাগারটা দিলাম, শাকটা আগে রান্না করে নিলাম। তো শাকটা খেতে খুবই টেস্টি হয় এভাবে বাগার দিলে। তো আমি ফুলকপি কাটতেছিলাম, ফুলকপির ডাঁটা এভাবে কেটে নিচ্ছি, পরে পাতলা আবরণটা। তো শীতে এই প্রথম আমি ফুলকপি কাটতেছি, ফুলকপি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে, তাই এইভাবে কেটে নিয়েছি। আর ফুলকপির কিছু ডাঁটা রেখেছি, এখানে আমি শুটকি দিয়ে রান্না করব। তো এই ফুলকপিটা আমার জামাই নিয়ে আসছে ঘরের বাজার, সদাই আমার জামাই করে। তো এবার ফুলকপিটা ধুয়ে নিচ্ছি ভালো করে। ফুলকপিটা একটু পচা পচা ছিল আর কি, এত বেশি টাটকা ছিল না। তো এবার আমি তরকারিটা ধুয়ে নিলাম, তারপর কেটে নিলাম আলু। এবার কাটা আলুটা আমি এভাবে ধুয়ে নিলাম। তো এখানে আমি 3টি আলু নিয়েছি, আলু এভাবে কেটে ধুয়ে নিচ্ছি। তো এবার আমি পাঙ্গাস মাছটা ধুয়ে নিচ্ছি। পাঙ্গাস মাছটা আমি মরিচের গুঁড়ো, হলুদ আর সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে আমি ভেজে নেব। তো তেলটা গরম তেলে নিয়েছি, গরম কড়াইয়ে তেল ঢেলে গরম করে তারপর আমি মাছটা ভেজে নিচ্ছি। ভালো করে গরম তেলেই মাছটা ভেজে নিতে হবে। তারপর আমি পাত্রে তেল দিয়ে এর মধ্যে আমি তেলটা গরম তেলে আমি সবজিগুলি দিয়ে এর মধ্যে আমি লবণ আর বাকি মশলাগুলি দেব। তো লবণ, তারপর মরিচের গুঁড়ো দিলাম। ঝাল নাকি পছন্দ, ঝাল খাবে, ঝাল করে রান্না করতে বললো। তো এবার আমি হলুদটা একটু কমায় দিলাম, এই 1 চামচ। তারপর আমি 2 চামচ মরিচের গুঁড়ো দিলাম এর মধ্যে, ঝাল নাকি খাবে সেজন্যে। তো এবার আমি পেঁয়াজ বাটা দিলাম, আধা বাটা পেঁয়াজ, আর পেঁয়াজের কলিটাও এর মধ্যে দিলাম, কয়েকটা পেঁয়াজের কলি এর মধ্যে দিয়েছি। তো এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে এর জন্য একটা মশলা বেটে নেব। এখানে আমি কয়েক কোয়া রসুন, রাঁধুনি সস, মিষ্টি সস আর একটু জিরা একসাথে নিয়ে বেটে নিয়েছি। এবার এই বাটা মশলাটা দেব এর মধ্যে। তো যেখানে মাছটা মাখিয়েছিলাম হলুদ মরিচ আর লবণ দিয়ে, সেই বাটিতে একটু পানি নিয়ে এর মধ্যে দিলাম। তো এর মধ্যে আমি কিছু ঝোলের জন্য একটু পানি দিব, আর দিব এই ভাজা মাছটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমি ঝোলের জন্য, পানির জন্য এই কড়াইয়ের মধ্যে আমি একটু পানি গরম করে, এই যে দেখুন এই পানিটা তেল সমেত গরম করে কড়াইয়ে যে লেগেছিল সেটাও আমি এর মধ্যে দিলাম। তো ঝোলের জন্য পানিটা আমি এর মধ্যে দিয়ে হালকাভাবে নেড়ে এর মধ্যে আমি কাঁচামরিচ আর লবণটা যদি লাগে চেক করে, সেজন্য আমি চেক করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে লবণ দিলাম, লবণটা পরিমাণ মতো দিয়ে এবার আমি জাল করে নেব। তো কিছুক্ষণ জাল করার পর এই 15-10 মিনিট তো এরকম দেখতে হয়েছে, চুলাটা অফ করে দিয়েছি। আর এই হচ্ছে আমার ফুলকপি আর পাঙ্গাস মাছের মজাদার ঝোল রান্না।